তাহলে এখন থাকছে 2 সপ্তাহ শেষে বাংলাদেশের বক্স অফিসে কত হলো দরদের গ্রস কালেকশন। মূলত সেটা নিয়েই একটা কুইক আপডেট। সো আর দেরি না করে চলুন মূল গসিপের দিকে নজর দেওয়া যাক। ডিরেক্টর অনন্য মোহন পরিচালিত দুই বাংলার মেগা স্টার শাকিব খান, সোনাল চৌহান, রাহুল দেব ও পায়েল সরকার অভিনীত শাকিব খানের কেরিয়ারের ফার্স্ট প্যান ইন্ডিয়ান সিনেমা অনেকটা ডাকঢোল পিটিয়ে সমগ্র বিশ্বব্যাপী 15 নভেম্বর 2024 মুক্তি পায়। প্যান ইন্ডিয়ান মুভি হওয়ায় এই মুভি নিয়ে মুভি লাভার্স বা সাকিবিয়ানদের মধ্যে প্রথম থেকেই হিউজ একটা ক্রেজিনেস ছিল। ফলশ্রুতিতে 15 নভেম্বর মুক্তি পাওয়ার পর সমগ্র বাংলাদেশের সিনেমা হলে আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর দর্শক এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে এবং প্রথম দিনেই এই মুভি বক্স অফিসের দুইটি রেকর্ড নিজের দখলে করে নেয়। শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেইন সুপার সিনেমা হলগুলো থেকে মুভি প্রথম দিনেই 30,61,000 টাকা ইনকাম করে ভেঙে দেয় তুফান সিনেমার 29,61,000 আগের প্রথম দিনের গ্রস সেলের রেকর্ডটি। অন্যদিকে সমগ্র বাংলাদেশের বক্স অফিস থেকে প্রথম দিনেই এই মুভি 1,80,00,000 টাকা ইনকাম করে, আর এবারও ভেঙে দেয় তুফানের 1,73,00,000 টাকার প্রথম দিনের আগের রেকর্ডটি। অন্যদিকে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে এই মুভির কালেকশন বেশ খানিকটা আশা জাগানিয়েছিল, বাট চতুর্থ দিনে এসে এই মুভির কালেকশন বেশ খানিকটা ড্রপ হয় এবং প্রথম সপ্তাহ শেষে সমগ্র বাংলাদেশের বক্স অফিস থেকে গ্রস কালেকশন তুলে আনে 4,67,00,000 টাকার মতো। অষ্টমতম দিনে এসে মুভির কালেকশন আবারও বেড়ে যায়, আর এই দিন এই মুভি সমগ্র বাংলাদেশ থেকে বক্স অফিসের গ্রস কালেকশন তুলে আনে 35,00,000 টাকার মতো। নবম দিনে 20 লাখ এবং দশমতম দিনে দরদ গ্রস কালেকশন তুলে আনে আরো 17,00,000 টাকার মতো। 11তম দিনে 12 লাখ এবং 12তম দিনে দরদ গ্রস কালেকশন তুলে আনে 9,00,000 টাকার মতো। 13তম দিনে দরদের গ্রস কালেকশন হয় আরো 10,00,000 টাকার মতো এবং 14তম দিনে দরদের গ্রস কালেকশন হয় আরো 13,00,000 টাকার মতো। এবং 2 সপ্তাহ শেষে সমগ্র বাংলাদেশের বক্স অফিস থেকে দরদের টোটাল গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 5,83,00,000 টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গসিপ নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।